আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার। আজকে আপনাদেরকে একটা অদ্ভুত বিষয় দেখাবো। মালয়েশিয়াতে কিভাবে পানি সংগ্রহ করতে হয়। হ্যাঁ, আপনি এখানের রুমের যে পানিগুলো, এই পানিগুলো আপনি খেতে পারবেন। আমরা লিফটে উঠলাম, মাত্র লিফটে উঠলাম লিফট থেকে নিচে যাব, আমরা পানি আনার জন্য যাচ্ছি। এই যে এখানে পানির ব্যাগ বোতল নিয়ে যাইতেছে, এদিকে বোতল আছে অনেকগুলা, সবগুলা নিয়ে যাচ্ছি পানি আনার জন্য। মালয়েশিয়াতে যেটা বলতেছিলাম, মালয়েশিয়াতে আপনি যে সাপ্লাই যে পানি, এই পানি আপনি খেতে পারবেন না। এটাতে একটু একটু দুর্গন্ধ আসে, তারপর আনইজি ফিল হয় প্রচুর পরিমাণে। এটা দিয়ে রান্নাবান্নার কাজে এবং গোসলের কাজে ব্যবহার হয়, কিন্তু আপনি খেতে পারবেন না পানি। অতএব আমরা যাচ্ছি পানি আনার জন্য। এটা হলো গ্রাউন্ড ফ্লোর, আমাদের যে গ্রাউন্ড ফ্লোর। দেখেন এই দেশে গ্রাউন্ড ফ্লোরগুলোতে কীভাবে সুন্দর এটা হলো মোটরসাইকেলের জন্য, শুধু মোটরসাইকেলের জন্য পার্কিং ব্যবস্থা, শুধু মোটরসাইকেলের। এদিকে শুধু প্রাইভেট কারের পার্কিং ব্যবস্থা। এই গ্রাউন্ড ফ্লোরগুলোতে এরকম সুন্দরভাবে প্রত্যেকটা বড় বড় বিল্ডিং যারা আছে, যেগুলো সোসাইটি এরিয়া, ওইগুলোর মধ্যে এরকম পার্কিং থাকে। এদিকে রাস্তাঘাট অনেক পরিষ্কার, মালয়েশিয়াতে রাস্তাঘাট অনেক পরিষ্কার। এখন বাজে এদেশের সময় প্রায় 9টা, প্রায় রাত্র 9টা বাজে। দেখেন রাস্তার পাশগুলোতে কীভাবে গাড়ি পার্কিং করা, একদম সব কিছু নিয়মতান্ত্রিকভাবে চলে, এলোমেলো না, যে যার মতো করে এরকম করে না। মন চাইলেও আমি একটা কিছু করলাম এখানে আমার ইচ্ছা মতো, এরকমটা না। প্রত্যেকটা জায়গায় একটা নিয়ম শৃঙ্খলভাবে চলে। আসলে আমরা দেখাবো পানি কীভাবে আনা লাগে, কীভাবে পানি সংগ্রহ করা লাগে, খাবারের পানি। এদেশের আমি বলে দেই আপনাদেরকে, প্রতিটা বোতল, এই যে 1.5 লিটার যে বোতলগুলো নিয়ে যাচ্ছে হাতে করে, এই প্রতিটা বোতল প্রায় 10 পয়সা করে খরচ হয় পানি আনতে। 10 পয়সা। কীভাবে পানিটা আনতে হবে, এটা একটু আনকমন বিষয়, এটা আপনাদেরকে দেখাবো, যেটা বাংলাদেশে নাই এবং কি অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে নাই। উন্নত দেশগুলোতে এটা দেখা যায়, এইভাবে পানি সংগ্রহ করাটা। এই দেখেন রাস্তার পাশে কত সুন্দরভাবে গাড়ি পার্কিং করা আছে, অনেক সুন্দরভাবে গাড়ি পার্কিং করা আছে প্রত্যেকটা জায়গাতে। এখন রাত্র 9টা, প্রায় 9টা বাজে। আমরা যাচ্ছি পানি আনার জন্য, খাবার পানি। সাপ্লাইয়ের যে পানিগুলো, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না মালয়েশিয়াতে। অবশ্যই পানিটা আপনাদেরকে কিনে নিতে হবে। আপনি চাইলে বোতলজাত করা দোকান থেকে কিনে নিতে পারেন, ওই ক্ষেত্রে প্রাইসটা একটু বেশি পড়বে। দেখা গেছে যে 2 লিটার বা 1.5 লিটার পানির বোতল পড়ে যায় 2.5 টাকা। 2.5 টাকা বাংলাদেশের টাকায় প্রায়, এটা বর্তমান রেট অনুযায়ী প্রায় 60 টাকা প্লাস। 2.5 টাকা 60 টাকা প্লাস, প্রায় 70 টাকার কাছাকাছি 1.5 লিটারের একটা বোতলের দাম। তো আমরা এরকম রাস্তার পাশে, এরকম প্রত্যেকটা রোডের পাশে এরকম মনে করেন যে পানির আছে, মিশিং আছে, এরকম মিশিং দেওয়া। প্রত্যেকটা রোডের পাশে এরকম মিশিং দেওয়া, ঠিক আছে, মিশিং দেওয়া। এভাবে মিশিংয়ে এই যে টাকা পয়সা দেয়, এই যে পয়সা সেন্ড দিল, সে পয়সা দিল, দেন এই যে এখানে পয়সা উপরে উঠছে, 30 পয়সার মধ্যে 25 পয়সা আছে। পানি কিন্তু পড়তেছে বোতলে অলরেডি, ঠিক আছে। ওদিক দিয়ে পয়সা উঠতেছে, কত পয়সা বাকি আছে এটা উঠতেছে। আর এদিকে মনে করেন যে পানি পড়তেছে, বোতল পড়তেছে। দেন 12 পয়সা আর বাকি আছে, 11 পয়সা বাকি আছে। এরকমভাবেই কিন্তু 9 পয়সা আছে, 8 পয়সা পানি কমতেছে। যখন এটা শূন্য হয়ে যাবে, এখানে পানি পড়া অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই যে সিস্টেম উন্নত দেশগুলোতে খাবার, এই পানিটা কিন্তু খুব সুস্বাদু। এবং কি আমাদের যে মিনারেল ওয়াটার, এই যে টাকা শেষ হয়ে গেছে, দেন আবার পানি বন্ধ হয়েছে, আবার দিছে, আবার চালু হয়েছে, এরকমভাবেই কিন্তু চলে। এই যে আবার এখানে দেখেন 20 পয়সা জমা হয়েছে, 23 পয়সা আছে, আবার পানি পড়তেছে। এরকমভাবেই টাকা পয়সা দিবে, দেন পানি পড়বে। তবে একটা সতর্ক, যারা মালয়েশিয়াতে আছেন এবং কি এই মেশিনগুলো যে দেশগুলোতে আছে, তাদের জন্য একটা সতর্কবাণী, কখনোই 50 পয়সা অথবা 50 পয়সার উপরে কোনো সেন্ট দিবেন না। কারণ দেখা গেছে যে অনেক সময় পয়সা দিলে এটা আটকাই যায়, দেন আপনি পানি নিতে পারবেন না। মেশিন নষ্ট থাকলে টাকাটা নিয়ে নেবে, কিন্তু আপনারা পানি দিবে না। এই জন্য এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। এই যে দেখেন পানি নিচ্ছে। তো যেটা বলতেছিলাম, যে এই পানিগুলো না মিনারেল, দোকানের যে পানিগুলো, এগুলো থেকে অনেক সুস্বাদু, একদম মিনারেল। আপনি যদি এই পানিটা 3 বছরও রেখে দেন, এটা বোতলজাত করে, অথবা 2 বছরও রেখে দেন, বোতলে কালার হবে না, আয়রন হবে না, একদম পিওর থাকবে। আপনি একটা পানি 6 মাস 7 মাস পরও একদম অথেন্টিক পানি খেতে পারবেন, ঠিক আছে। এই বিষয়টা খুব ইন্টারেস্টিং এখানের, এই বিষয়টা খুবই চমৎকার।
এটা আমার কাছেও খুব ভালো লাগে বিষয়টা, যে একটা পানি অনেক আপনি চাইলে যে একেবারে 10 দিনের 15 দিনের পানি নিয়ে যেতে পারেন, কিন্তু পানিটা অনেক পিওর থাকে এবং কি ঠান্ডা থাকে, মোটামুটি ঠান্ডা থাকে আর কি, গরম হয় না। যদি আপনি নাতিশীতোষ্ণ থাকেন এরিয়ায় থাকেন, কারণ মালয়েশিয়াতে আবহাওয়া অবশ্যই নাতিশীতোষ্ণ, ওই হিসাবে পানিটা বেশি থাকে না আপনার, গরম হয় না এবং কি খাওয়ার উপযোগী থাকে। এই যে পয়সা দিবেন, আপনি কি করবেন, 20 পয়সা দিবেন, 20 পয়সার পানি নেবেন, অথবা 30 পয়সা দিবেন, 30 পয়সার পানি নেবেন। আপনি যদি একেবারে দেখা যায় যে 70 পয়সা 80 পয়সা জমাইতে যান, তো টাকা নিয়ে নেবে, কিন্তু আপনার দেখা গেছে যে পানি যদি না থাকে, সংকট থাকে, তাহলে আপনার টাকাটা কিন্তু আর ফিডব্যাক পাবেন না। এই সতর্কতা আপনারা মাথায় রাখবেন যারা মালয়েশিয়াতে আছেন, ঠিক আছে? আমরা বিগত দিনগুলোতে এই সমস্যাটা অলরেডি আমরা ফিল করছি এবং কি আমরা ভুগছি, আমরা ভুক্তভোগী, ঠিক আছে? এই যে এখানে পয়সা নাই, দেন এখান থেকে পানি কিন্তু পড়ছে না, সে কিন্তু ক্লিক করছিল পানির জন্য, বাট পড়ছে না, কিন্তু এই যে পয়সা দিয়েছে যেন এখান কিন্তু পানি পড়বে। তো এই যে বিষয়গুলো খুব ইন্টারেস্টিং। আমাদের দেশে যদি বাংলাদেশে এরকম ব্যবস্থা থাকতো, তাহলে মনে হয় না যে পানি কোম্পানিগুলো দুর্নীতি, অথবা দেখা গেছে যে 8 টাকা 9 টাকার একটা পানি 25 টাকা 30 টাকা বিক্রি করা, এটা হইতো না, ঠিক আছে? অতএব ঠিক আছে, দেন এই যে এভাবে পানির বোতল কিন্তু ফুটতেছে, দূর থেকে একটু দেখাই আপনাদেরকে। এই যে এভাবে কিন্তু পানি ফুটতেছে অটোমেটিকলি, ঠিক আছে? পানি কিন্তু ফুটতেছে। সুতরাং পানি কিন্তু এভাবে আমরা সংগ্রহ করে নিয়ে যাই উপরে আমাদের রুমে, যেখানে আমরা থাকি। তো সম্মানিত ভিউয়ার, এই বিষয়টা একটা ইউনিক বিষয় আমার কাছে মনে হয়েছে, এখান থেকে অনেকে শিখার আছে। শিখার বলতে যে অনেকে মালয়েশিয়াতে প্রথম এসে, যেমন আমরা যেটা প্রথম ভুগছিলাম, আমরা প্রথম এসে কিন্তু আমরা দোকান থেকে পানি শুরু করছিলাম, কিনে খাওয়া, দেখলাম যে এটা খুব ব্যয়বহুল, ঠিক আছে? আপনার দেখা যায় মাসে দেখা যায় 50 থেকে 60 রিঙ্গিত বা 70 রিঙ্গিত চলে যায় পানিতে, ঠিক আছে? কিন্তু আপনি যদি এখানে এভাবে এই সঞ্চয় সিস্টেমটা খুঁজে বাইর করতে পারেন যে আপনার বাসার পাশে কোন জায়গায় এই মেশিনটা আছে, তাহলে আপনি দেখা গেছে যে মাসে 10 টাকার মধ্যে কিন্তু আপনি পানির খরচটা ব্যয় করতে পারবেন, হ্যাঁ, পানির খরচটা পুষে নিতে পারবেন। সুতরাং এই ভিডিওটা শেয়ার করবেন এবং কি যারা মালয়েশিয়াতে আছে তাদেরকে জানাই দিবেন। আশা করি এটা দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন। ধন্যবাদ ভিউয়ার। আর অবশ্যই এরকম আনকমন বিষয় দেশে এবং বাইরে এরকম আনকমন বিষয়গুলো জানার জন্য আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম।